ফ্লোরেন্তিনো পেরেজ রিয়ালের দায়িত্বে আসার পর থেকে পরপর দুবার তৈরি করেন গ্লাকটিকো 11। চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এসে আবারও একবার গ্লাকটিকো দল পূর্ণ করেছেন রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং চুয়ামিনি, এডওয়ার্ড কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে। ফুটবল আগামী দিনগুলোতে রিয়ালের দল যেন রাজত্ব করার জন্য একেবারে তৈরি। হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। মায়াকার সাথে 1-1 গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। ধারণা করা হয়েছিল রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে জিতবে, সেই লক্ষ্য নিয়ে খেলা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। 13 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ, কিন্তু প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে মায়াকে 1 গোল শট দিলে 53 মিনিটে দল সমতায় ফেরে। এই এক গোল নিয়ে পুরো ম্যাচ শেষ হয়ে যায়, আর কোনো গোল করতে পারেনি কোনো দল। তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের 5 মিনিটেই বড় ধরনের সুযোগ তৈরি করেন পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তা। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শট অবিশ্বাস্য এক সেভে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিয়াবো কুর্তুয়া। এরপরই নড়ে চড়ে বসে রিয়াল, গোল আদায় করেন 13 মিনিটে এসে। বক্স ভিনিসিয়াস জুনিয়রের বাখিল ফ্রি কিক বল ফিরে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের 3 খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পাশে শট নেন রদ্রিগো। দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। 1-0 লিড নেয় রিয়াল মাদ্রিদ। বিরতির পর দুই দলে আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের 8 মিনিটে সমতায় ফেরে মায়াক্কা। রদ্রিগেসের কর্নারে জোরালো হেডে বল জালে ফাটান কসোভোয়ান ফরোয়ার্ড বেদাত মুরিচি। মিনিট 5 পর আবারও মুরিচির শট, তবে এবার কর্তোয়াকে বলটি ফাঁকি দিতে পারেনি। ম্যাচের বাকি সময় একাধিক আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ, তবে লক্ষ্য ভেদ করতে বরাবরই ব্যর্থ রিয়াল শিবির। সহজ সুযোগ মিস করেন এমবাপ্পে নিজেই। 62 মিনিটে তার শট আটকে যায় গোলবারে। 77 মিনিটে গোল লাইন থেকে মায়াক্কাকে উদ্ধার করেন মোজাবিকা। শেষ পর্যন্ত 1-1 গোলে ম্যাচ ড্র হয়। মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল সমর্থকেরা চেয়েছিল সুন্দর একটি বিজয়, কিন্তু হতাশ করল রিয়াল প্লেয়াররা। দারুণ কিছু সুযোগ নষ্ট না করলে রিয়াল মাদ্রিদ ম্যাচটি হয়তোবা জিততে পারত। বিশেষ করে 62 মিনিটে এমবাপ্পে বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি ড্র হয়। বল পজিশন অনেকটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। 67% বল পজিশন ছিল রিয়ালের, 33% বল পজিশন ছিল মায়াক্কার। অন্তর্গত শট দুই দলে 5টি করে নেয়। তারপরেও দুর্ভাগ্যজনক হলেও রিয়াল এতটা এগিয়ে থেকেও কোনো গোল আদায় করতে পারেনি। এই ড্রয়ের সুবাদে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে কিছু পিছিয়ে গেল রিয়াল।